সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। এই সুজলা সফলা শস্য শ্যামল আমাদের এই বঙ্গভূমির প্রধান উপজীব্য হচ্ছে কৃষি। প্রকৃতি এখানে অকৃত্রিম দান করেছেন। আমাদের জামালপুরে বেশিরভাগ মানুষ কৃষির উপর নির্ভরশীল। সবাই কিন্তু কম বেশি ধান চাষ করেছে। আমাদের মেলন্দা উপজেলার হাজরাবাড়ি গ্রাম, এখানে কম বেশি সবাই ধান চাষ করেছে। এখন বর্তমানে ধান ক্ষেতের যে অবস্থা বা চিত্রটা আমার কাছে খুবই ভালো লাগলো। আল্লাহর অশেষ রহমতে আমাদের এই ধান ক্ষেত পরিদর্শন করতে আসছিলাম। আলহামদুলিল্লাহ ফলন খুবই ভালো হয়েছে। অন্য মানুষের ধান ক্ষেতও দেখলাম, মাশাআল্লাহ খুবই ভালো হয়েছে। এই যে থুর অবস্থায় ধান দেখলেই মনটা ভরে যায়। কিছু ধানের শীষে ধান এসে গেছে। আমি অন্য জায়গাও দেখেছি, সেখানে এই সময়টা ধান প্রায় পেকে গেছে, কিন্তু আমাদের এখানে তুলনামূলকভাবে একটু পরেই ধান রোপণ করে। এখনকার চিত্রটা আমাকে বেশ মনোমুগ্ধকর করেছে। এখানে হালকা হালকা বাতাস ধুলে যেন প্রকৃতির এক জীবন্ত দৃশ্য তৈরি করেছে। ক্ষেতের আইল দিয়ে গেলে ধানের শীষের যে ফোল, এটা কাপড়ে লাগে, গায়ে লাগে, এই যে অনুভূতিটা, এটা কিন্তু ভাষায় প্রকাশ করার মতো না। পাশেই মোটর সেচ পাম্প চলছে, পানির শব্দ আর বাতাসের ঝিরিঝিরি ছোঁয়া সব মিলিয়ে অন্যরকম একটা অনুভূতি। এখানে কিন্তু পাখির ডাকও আছে। হ্যাঁ, এই ধান ক্ষেতের আলাদা একটা গন্ধ আছে, যে গন্ধটা শুধু কৃষকের মনেই না, যে কোনো মানুষের মনে প্রশান্তি এনে দেয়। আসলে এই সব কিছুই আল্লাহর রহমত। একটা বীজ থেকে এত সুন্দর ফসল, এটা শুধু আল্লাহর কুদরত। আমরা শুধু চেষ্টা করি আর ফল দেয় আল্লাহ। আল্লাহ আমাদের ফসলগুলো কবুল করুন, বরকত দান করুন, আমিন। যদি ভিডিওটা ভালো লাগে সবাই লাইক কমেন্ট করবেন আর পাশে থাকবেন, আমাকে উৎসাহিত এবং অনুপ্রেরণা করবেন কী ধরনের ভিডিও